যদিও ঋতু রাজা বসন্ত, কিন্তু সে তার বসন্তের মাঝামাঝি সময়টা আসলে অনেক বেশি খারাপ হয়। সবারই একটা না একটা সমস্যা লেগেই থাকে, সর্দি কাশি জ্বর সবারই লেগে থাকে, শরীরের বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। পরিবারী চ্যানেল আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সংসারের বাসি কাজ শেষ করে ব্রেকফাস্টের আয়োজন আর কি। হালকা তেলে পরোটা আর আলু ভাজা করে নিয়েছি। ওদের তিনজনকে খেতে দিয়েছি, আমি চা দিয়ে খেয়ে নেব। তারপর মাছ আর মুরগির মাংস বের করে রেখেছি। এখন বেড কভার চেঞ্জ করে স্নান সেরে কাপড় চোপড় সব ওয়াশিং মেশিনে ধুতে দিয়ে পুজো সেরে তারপর রান্না করে নিব। এই আর কি, মানে এগুলা করতে করতে ততক্ষণে কাপড় চোপড়গুলো ওয়াশ হয়ে যাবে। তো আমি কাপড় চোপড়গুলো ওয়াশে দিয়ে পুজো সেরে নিয়েছি। এখন চলে আসবো রান্নার কাজে। আজকে রান্না করবো হচ্ছে পুঁই মিটুলি মূলো দিয়ে, ছুরি সিটকি দিয়ে, আর মুরগির মাংস রান্না করব, মাছ রান্না করব। যেহেতু ছেলে মেয়ের বাবা মাংস খায় না, তাই একটু মাছ রান্না, মূলো দিয়ে মাছ রান্না করব, রুই মাছ। এদিকে আমি পুঁই মিটুলি কেটে নিচ্ছি। আসলে এই সিজনটা এই বেশি খারাপ হয়। তো আমার রান্না বান্না এদিকে অনেকটা শেষ পর্যায়ে, মাংস রান্না হয়ে গিয়েছে, মূলো দিয়ে রুই মাছও রান্না করে নিয়েছি, এদিকে পুঁই মিটুলিও রান্না করে নিয়েছি, ভাত রান্নাও করে নিয়েছি। সব রান্না বান্না শেষ করতে করতে এদিকে আমার কাপড় চোপড়গুলো ওয়াশ হয়ে গিয়েছে। সব ওয়াশিং মেশিন থেকে নিয়ে ছাদে যাবো আর কি, সব মেলে দিচ্ছে এখন। তো বন্ধুরা, একটা লাইক দিতে যদি ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সুন্দর একটা কমেন্ট করে যাবেন, এই আর কি। তো সব কাপড় চোপড়গুলো শুকোতে দিয়ে একটু, যেহেতু বসন্তকাল, অসুখ হলেও আবার একটা কিছু ভালো, নতুন পাতা হয় গাছে। ছাদে সব গাছ গাছারায় একটু ঘুরে ঘুরে দেখলাম, আমারও আছে, আমার মানে পাশে যারা আছেন আর কি ওনাদেরও আছেন, সবাইয়েরই ছাদে একটু একটু গাছ আছে। তো আমি আজকে আর ভিডিওটি বেশি বড় করব না। সাবধানে থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ, টাটা।